মামু এই 1 বছর বাদে বিদেশ সারি এনে দেশে তাইলে তো মামু এই মিনিমাম 15 years পরে পচারো আগাইছিলাম পট পালানো লাগে क्या मामू नहीं नहीं জাম্বুরা नहीं ইরুকে হতা হতে লাগবে তো মামু এই দেশন নাই দিয়ে এলে হলো জিনিস আছে না চাচা চাচা ও চাচা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম অবাসা কেন আছে চাচা ভেরি গুড জেন্টলম্যান আমাকো কে অলর ইংরেজি হতে ন বুঝিবো এতে কম করি বাংলা হোক না পারে ও নো বেঙ্গলি ইয়েস ইয়েস কি হলো যে তুই আমা এ আচ্ছা বিদেশে তো আইন আর মারে গান বাবা জানা জুটে গিয়ে দে ডাইরেক্ট ফেল ও চাচা কি অবাসা এ টাঙ্কি উকিলে দিও দে মামু রে খালি ইয়ে তোরা হুসান লইলেন তুই কিন্তু আরে না হ नहीं नहीं আংটি নেই লাভ স্টোন আংটির খবর ভিতরে দেখ পাথর 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 ইয়েস এইটা এইটা ওই যে মনি পাথর মনি পাথর সব বাবাতন পাশে বেলা বলি টান আর এইটা ওই যে পকোড়াস পকোড়া পকোড়া এই পাথর ব্যবহার করলে মানুষ অল্প দিনের মধ্যে কোটি টাকার মালিক হয়ে যায় আর এটা ওই যে ফায়ার ফায়ার আগুন পাথর আসর বাতাস জিন পরিত্তন বাসি বাল্লাই বলে এই বললে এনার্জি পাথর মানে এবার খামললে দুর্বলতা কাটাই সবলতা ওই জোয়ান কি ফিরিয়ে আনে বাল্লাই অসেদা এ বুঝল রাংটিনের হাম্বান কি এই নে এই বললে লাভ টাস লাভ টাস হ্যাঁ এটা ব্যবহার করলে যে কোনো মাইবার মন গলাতে 24 আওয়ার্স সময় লাগতো নয় কি কথা কইতে লাগছো দাও চাচা Mr. Taku, you come. ভিতরে এসো জরুরি টক আছে ডাইরেক্ট ফেল ও চাচা 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 রে ইবে আবার কোন শোনো ইন্দোনেশিয়া তুন আইওনোর ফোন যখন আমি থাইল্যান্ড সফরে গেছিলাম আর কি তখন তোমার শাশি হঠাৎ আমার মোবাইল করল সে আমারে বলল আমার সংসার ডাইরেক্ট ফেল আর আমাকে বললি যে আজকে আমি তোমার ঘর ছাড়ি সরে যাচ্ছি তারপর তারপর আর কি থাইল্যান্ড থেকে তখন সরাসরি বাংলাদেশে ল্যান্ড করলে তখন আমি চিন্তা করি ছিলাম বাড়ির মধ্যে খাইলে জনটা ঠিক নয় এই লাভটা পাথরের গুণে এই মাইয়াবারে তোমার শাশিবান আমি গড়ে আনলাম আর ব্যাপারটা বুঝতে পারছি পাচ্ছি চাচা ডাইরেক্ট ফেল ও চাচা তুই তো একবার শান্ত হইলে না দে তুই তো একবার শান্ত এই এসো না এসো সবাই যে তোমরা একটু বসো আর শুনো ওই দুপুরের লাস্টটা এখানে সারি গেল আর কি আমি একটু তোমার শাশি তোমার মামির সাথে একটু দেখা করে আসি আসেন
কখন বলে বৌদ্ধ সফরে বিদেশ তো আসি শুনিস না মানিক আসসালিমার মুখ তুন্নি কথাবার্তি বলো অন্যরকম গিয়ে কেউ বলে বাংলা আবার কেউ বলে ইংরেজি কেউ বলে উর্দু আরে বেড়া দুবেলা বলতে এরকম 2-1 বছর বিদেশ খাড়ে আইলি মনে করে একটা কিছু আসলে হতাকান ঠিক করিস না আদাব স্যার আদাব স্যার আদাব তোর রঙে দেখো রে খুব ভালো আয়ু তোর রঙে কিছু হতো আছে চলুন স্যার তুই কি ফুটতে দিয়ে আর খান তো এরা হচ্ছে না এত কি হস দৌড় না প্রত্যেকদিন হন্ডে ধরি ভাজান আর সব তুই ফাঁকি দিলে পারিবি তুই মনে করস না আর কিছু ন দেখির হঠাৎ করে তোর মনের ফরতুন এই সংসারের ব্যাগ খামসাপ তোর উদ্দি হইছি এইভাবে দিনে রাতে পরিশ্রম করলি তোর শরীরের অবস্থা কি হইব তুই একবার চিন্তা করি যাইস নি বাজান আনলাই তুই হনো চিন্তা ন তুই নলান রাখি গোসল করি আইবি আয় আইয়ে রে তোমার ভাত দিবি হ্যাঁ মাইয়ে বড় ভাগ গিতে মাই যার ঘরত যাইবিও তার ঘরত আইব হত ভালো হইব এই বাজান এখন গোসল করতে আইব ঠিক আছে আজ যাই গই ঠিক 4টা বাজে তালতলা দেখা করতে হবে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা ভাত খাবেন না চাচা মানিক আইসি না না চাচা মানিক বলতে তো এখন নয় আচ্ছা দোয়ার বাল লগি না লগি চাচা আচ্ছা তুই যা আয়ানো পরে হাইম চাচা এখন হতা হইতাম কি কথা আবার আর কিছু টিয়া দম পড়ব খালি আই কেন নানার বাড়ির যাইতাম আচ্ছা খালি যাবে সব লই যাইস আচ্ছা চাচা আচ্ছা আর আসছি দি স্কুল নদী এবারের ফল হম যায় এখন অনাথন কেন হস্ত করি নে ফসারে অনি নিজে গাইডিয়ান হই নে ফাটন করিব অবশ্যই কষ্ট অবশ্যই আমি পাঠাই কিন্তু ভালো কাজ কেন মানে লেখাপড়া যদি নয় তাহলে তো দেশের কোনো উন্নতি হইতো না অশিক্ষিত তাহলে কি মানে মানামানি হইতো না আর নিশ্চয় পাঠাই মনের লয় সহযোগিতা করছে কিরে নিয়া মুইতে তোর পর গোসল নগরে এই পর কিল্লে সুজে আর ভোরের পানি আগের হিসাব তো না কেন হাসারা হয়ে যেতে তোর পর পানি হাসারা ইন তিয়ে তুই আই এখন চাচারে ডাকি ওমা এ তুই একবার গরম তেলত পানি ভরছে মান সরাত গড়ি কে উঠলি এই সালাগে আর কি লাগে গইল এই আল লই নগরবি আই দেখুন বুঝি বুঝিয়ে রে দেখে মাতি কথা কিল্লে কর কসি মনত কিল্লে তুই পাথর সাবা দিওর কি কি হলি তুই চিন্তা করি চা না তুই কি হইতে মাই চাই এগারামত তোর মতো কেয়ারে তুই নফাই আর মতার কেরে নফর ন আচ্ছা হারা আই এখন চাচারে ডাকি চাচা ও চাচা ও বললে বুক
ব্যাপারটা বুঝতে পারছিও? বুঝতে পারছি ওয়ালাইকুম আসসালাম। ই রাজু না? ই শহীদ না? ওই তোরা কেন হাসে ডাকছ? আল্লাহর মতো ভালো আছি বন্ধু। তুই ক্ষমা ছুটে দিস না। ছুটি আয় আবার ছুটি দিব সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে আর ব্যবসা আর আন্ডারে হাজার হাজার শত শত শ্রমিক সার্ভিস করে মনোবত দিলাম বদ্দা। দিনটিকে এবারই করে না কালের বাচ্চা কুকুরের বাচ্চা আয় কে দিতে লাগবো মামু আয় হই জানাবো আয় মামু কলার মনে হতাকান হইলাম দেয় না তারে সমান আছিনস বেয়াদব ফুল স্টপ বদ্দা হেভি টেনশন আছে বাড়িতে বেড়াতে এসো আচ্ছা বদ্দা। মনু কে মামু? চল লাভ টাচ টাচ। এই হীরা হীরা এই হীরা আজ আবার তোর কি হল? ঠিক আছে তুই তো হতাশ হতে লাগবো আই যাই এই এই উনো উনো হ্যাঁ জানি জানি আমি ব্যাগন জানি কি জানো? কুন্দা ভাই খন্ডগর হাম করে তার মানে মানে বলদি তোরে এতক্ষণ কত মিডা সুরে হিরা হিরা হয়ে আমি ডাকিলাম তুই আমি কি ফিরি নসো যেতে যাবেলা এক কদম বাড়ায় তারপর হতে এই হুনো হুনো যাক এবার হ এতক্ষণ পর্যন্ত মুখিয়েন ফুলে কিল্লে আসলে তার আগে তুই হ এতক্ষণ দেরি কিল্লে গিল্লা আমি মোটেই দেরি নও বলি নিশ্চয় তুই আগে আসছু নিজের দোষ ঢাকি বেললাই পরের উদ্দি দোষ না সবাই সরবান মিলে তুই আর সুর হইলে 100 বার হইম 1000 বার হইম তুই একজন ফাক্কাশি আনাছো হীরা তুমি প্রয়োজন করবো আজ তোমার কি চুরি হচ্ছে কি চুরি করছো তুই মজা না আরে মন পরান ব্যাগ কিছু হীরা তুই এলে দে এই হীরার মনসুরা মানিক হীরা মানিক মন পরাণ কিল্লাই তুমি গরিলা সুরি মন পরাণ কিল্লাই তুমি গরিলা সুরি ও মানিক তোর সারা ঘর থাকিতে ন পারি ও মানিক তোর সারা ঘর থাকিতে ন পারি তুই তোমার হীরা মুক্তা মানিকর রতন তুই তোমার হীরা মুক্তা মানিকর রতন ও হীরা হে কতাল্লায় সুরি গতি তোমার মন ও হীরা হে কতাল্লায় সুরি গতি তোমার মন মন পরাণ কিল্লাই তুমি গরিলা সুরি তুই তোমার হীরা মুক্তা মানিকর রতন হীরা মুক্তা মানিক যেন পাশে পাশে থাকে তেমনি তুই এই হীরা রে রাখো তোর বুকে তুই হীরারে বাঁধি রাখো মন্তরের ভিতর মনের ঘরে বসত গুজম সারা জীবন ভর হীরা মুক্তা মানিক যেন পাশে পাশে থাকে তেমনি তুই এই
রসদ গুজ সারা জীবন ভর এই দেহ মন জীবন যৌবন ব্যাগ দিও মুজার গরি এই দেহ মন জীবন যৌবন ব্যাগ দিও মুজার গরি তুই তো আর হীরা মুক্তা মানিকর রতন মন পরাণ কিল্লাই তুমি করিলা সুরি সাগরের পানি যেন জানে ভরে তেমনি তুই থাই বাজার অন্তরে অন্তরে ব্যাগে হই নদীর সুন্দর ঝরনার ধারা কি জাদু করিলা আই তোর প্রেমে ধরা সাগরের পানি যেন জানে ভরে তেমনি তুই থাই আর অন্তরে অন্তরে ব্যাগে হই নদীর সুন্দর ঝরনার ধারা কি জাদু করিলা আই তোর প্রেমে ধরা ও হীরা তোর মানি করে রাখ্য খাসে আজীবন ও হীরা তোর মানি করে রাখ্য খাসে আজীবন মন পরাণ কিল্লাই তুমি গরিলা সুরি তুই তো আর হীরা মুক্তা মানিকর রতন ও মানিক তোর সারা ঘরত থাকিত ন পারি ও মানিক তোর সারা ঘরত থাকিত ন পারি তুই তো আর হীরা মুক্তা মানিকর রতন ও হীরা হে কতাল্লাই সুরি গতি তোমার মন ও হীরা হে কতাল্লাই সুরি গতি তোমার মন মন পরাণ কিল্লাই তুমি গরিলা সুরি তুই তো আর হীরা মুক্তা মানিকর রতন মন পরাণ কিল্লাই তুমি গরিলা সুরি তুই তো আর হীরা মুক্তা মানিকর রতন অনিয়াম দেখিলি নি হারবার গায়ে একবার এক ফেল দেখিলাম কি দেখিলি এই সম্মুখের লগে লোহা যেটা লাগি থাকে এটা লাগিয়ে না রই রে গেরামতি কি চলে দেখো নি একবার এক ফেল এগিন বতা বতা এগিন क्या हो दी ভালোবাসা क्या हो दी প্রেম 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 আবার क्या हो दी লাভ লাভ ব্রেক ফেল আরে ওই তো অপেক্ষা বতা ভাই কি হতা না হতা ঠিক উল্টা লাগে তো বেটি বাবু তো চিনলাম কিন্তু মাই বাবু হারো ব্রেক ফেল বতা ইবে উত্তর ফারার সুলেমান চাচার মাইয়ের সোলোমানের মাইয়ে মাইয়ে তো ডর হতো আবাদা ব্রেক ফেল আজকে মাই ফটো সমার ফর 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 হয় 1 ফুট বারে হাতে যা ফুলে অনিয়াম হঠাৎ করে আইতে কেন ফুলে গেলে বালা আমা क्या 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 बता प्रेशर बारे की देने बता लो प्रेशर ना हाई प्रेशर লো প্রেসার হাই প্রেসার ন চারে হয় যৌবনের প্রেসার বদা হঠাৎ তো না বুঝিলাম আর বদা কিন বয়স কালা হয় কি অনিয়াম কিয়ামত তুরতে কিয়ামত হন কিয়ামত ন চকুর সামনে দেখিলাম হসি গোলা ব্রেক ফেল বুঝো দিবি আর মনের বাপ সলোমাইনে যদি হয় রাজি ডাকিয়া দিবি কাজী বদা হিসাব তো কেন বুলোর ফালা কি অনিয়াম ঠিক কইস আর এসে বুলো তার আগে মানিকের বাপর খানত হতাগান তুলি দিলি আর লাইন ক্লিয়ার যাবে ব্রেক ফেল বদ্দা ও বদ্দা বাড়িতে আসুন না কাকে চাই বদ্দারে চাইলাম তাই আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না এই জামানে আবার নাই Who are you?
মাইয়ার দাঁড়িয়ে আছো ও তুমি হ কোথায় ফিরোজ 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 কর আরে 9 নম্বর দাই মোল্লাবাড়ির ফিরোজ। ও মেমোরি একবার শর্টে গিয়ে আর কত মামু বয়স কি আর কমন না কতদিন আমি মানা না করি কথা ফাগতে কথা না কইবার লাই ইউ পাশাল এই ছোট লোকের মতো বাইরে দাঁড়িয়ে ঝগড়া করছো কেন? মেহমানকে নিয়ে ঘরে এসো। চলো ভাই ভিতরে চলো। তোমার ভাব গেদা দিব তোমার ভাবির হাতে এক কাপ চা খাইছো। চলো আইও ভাবি হ্যাঁ লাফটাস না বুঝলাম বদ্দা। লেটস গো ভিতরে সবকিছু তোমাকে আমি বুঝাই দেবো। ইয়েস আসো গেদা দেবো। তারাই বুঝে দিম তোর কথা যদি আজ হইতে আই মেডিতে আস সান্দর্ভের মজা সে আরে টের পাইব। চাচা খালি আইনো নি আমার নিজে চোখ দেখি সিনেমার নায়কের ডললে যেভাবে রং সঙ্গে লেগেছে মনে হয় কেন ব্রেক ফেল। চাচা গ্রামত অনার একটা মান সম্মান আছে বলি হতাগান আমার খানা তুলে দিলাম। তুই আর বড় বর্গ যে ভাইফুত নইলে আর মান সম্মান বেকি নেই মেডিন মিশে যাইতু। ওই আজকে তার ফুসার গুজম কোন সাহসে তার মাইয়া আর পিছু দি লেলাই দিয়ে চাচা তার আগে একটা হামগুলি বালানো হইতো না কি মানে করে কিছুদিন বাড়ি ফাটা দিলে ভালো হইতো। গজব অনত শহরত ব্যবসা বাণিজ্য আছে তার তো একটা দায়িত্ববাদ দি কিছুদিন তারা সরাই দিন। তারপর সলমান চাচারে যাইয়ে রে হরা হইকে কথা হয়ে দিবেন তখন দেখিবেন ব্রেক ফেল। বাফর মনত এক জ্বালা জলের আর মাইয়ের মনত জ্বলিব মনের মাইছের অদেখা জ্বালা। তারপর দেখিবেন চাচা বাম মাইয়ের দুইজন দুই জ্বালাত ফরি পুরো গরগানত অশান্তির মন চলিব। তুই আর ঠিক কথা হই গজব তোর কথা মতো আজকে আর পরে সব ফাটে দিম। একবারে ব্রেক ফেল। কি ব্যাপার সোলামা মাথা হাত দিয়ে কি চিন্তা করো? চিন্তা করে দিয়ে যে অনুপাতে ফসল পাইবার হতা এই অনুপাতে ফসল না পাইলাম। চিন্তা করি কি হইব? চিন্তা করে দিয়ে হাজার জমিন ধান পাইবা না পাই হাজার তো দিঘালা ভরিব। ইয়েন তো দন ফুরিব ওই লাখপতি জমিদার হলে তোমার দুঃখ কোনোদিন বুঝতো না। যদি আল্লাহ আর মতো গরিব শাসালরে একখানা সুখ ফাগা চাইতিও অন্তত গোলাবরা দান পাইতাম। উগ্র মাইয়া বিয়ের উপযুক্ত গিয়ে শুনো ধন দৌলত বিয়া শাদি ইনলজি ও সৃষ্টিকর্তার হাতত সৃষ্টিকর্তা মায়া যাত্রা দিয়ে তোমার মাইয়ার বিয়া হইব। বাজান আই চলি যায় বাজি। আচ্ছা বাজি তুই বাবা সালাফিরা করিস আর ফতাঘাটে বেশি টিয়া বসে লইয়া সালাফিরা না করিস। করিম সাহেব 10 দিনের ছুটি যাব তারে 20,000 কোটি দিস হিসাব পাতি বুঝি লইস আর তারিখ দিয়ে রে বেতন রাজ অগ্রিম লেখি রাইস। ঠিক আছে বাজান আই যাই। মা জ্বালা হেলি অনিয়াম মাই ফো মুরগি দেখি সেট খাড়ি গেল হুই উকো সালাম তো নদী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
নাম কি? আর নাম হীরা। আমি আমো মাই গো দেখতে কে হালার ডিজাইন খারাপ ন তো। নাম্বার কি বলবি? নাম হীরা, মানিক আর হীরা দুজন নামে যেন হামোয়েন। হীরা আর মানিক, মানিক আর হীরা, হীরা আর মানিক। ও মারে মা ব্যারেক ফেল, ব্যারেক ফেল, ব্যারেক ফেল। মানিকের হীরা ন, এই গজবালির হীরা। চাচা চাচা ডাকি ডাকি এদিন দূরে দিয়েছ, ঘরে তা দিয়ে চাচা নাই। এ না শিয়ুত ও বাচ্চা কুদা এবারে মে তো নাই শুন বলতে কিছু নাই। এই একটু ফাইল যে কি ওমা এখনো ফাইলাম হন্ডে, ফাইলে কি আর প্রত্যেকদিন এ ঘরের সামনে আইন করতো না? কি কি না হচ্ছে যারা চাই তার ফরানোর মিলিরি কি আমিলি মিলি 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 আমিলি চাইলে কি আর দুজন মিলে যাই না পারি না? পারি তো, কিন্তু তোতে আছে কি? আমা ইয়ান কি হলি সনস্তানি বেড়ার ঘর, তার উদ্যোগ কদু গাছ, পিছু দিক কেলা গাছ, আল্লাহ দিলে আর তো কোনো কিছুর অভাব নাই বেরেক সারা। আশা না আমা আশা না তো কি মিশে না? এই আমিলি মিলি 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 আই তোরে খানোর দুল হাতর বালা আর ঘরত আছে মেলা তলি তো তুরে আতে ও মারে 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 জামাই ললি ঠক দিন ফোয়া আই নিয়স ন লাল ফুলের শাড়ি পিন্ধাইম ফান্দা চইলের ভাত খাবাইম। মিলি আইরা করি কোলা কুলি উল্লাই পরান কেনে গরের হাতটা লাগাই সানা তোরে সারা একখান মিনিট ভালা লাগে না। ও নামত আই তোর মতে একমত তোরে আপন গইতে আর নাই হলো ভাবনা তোরে সারাই একখান মিনিট ভালা লাগে না। তোরে সারা একখান মিনিট ভালা লাগে না। তোরে সারাই একখান মিনিট ভালা লাগে না। আল্লাহ দিলে আর কোনো কিছুর অভাব নাই লাল ফুলর শাড়ি পিন্ধাই আইন বউ বানাই তোরে আইন বউ বানাই। তারপর কি করবি খানা খানে খানে কি খুশি লাগে রাতে না মানে পরানে হাতে না মানে পরানে। আল্লাহ দিলে আর কোনো কিছুর অভাব নাই লাল ফুলর শাড়ি পিন্ধাই আইন বউ বানাই। তারপরে কি করবি খানা খানে খানে কি খুশি লাগে এতে না মানে পরানে। আদর দিয়ম সোহাগ দিয়ম আদর দিয়ম সোহাগ দিয়ম মিলি যাইম দুইজনা মিলি যাইম দুইজনা। তোরে সারাই একখান মিনিট ভালা লাগে না। তোর হাসে শক্তি দিলাম আর দেহ মন আসিয়া তোর তুই হইলি এই মিলের জীবন তুই এই মিলের জীবন। যারে চাইলাম তারে পাইলাম নার জীবনে সনর সানি বেড়ার ঘরে রাখম যতনে তোরে রাখম যতনে। তোর হাসে শক্তি দিলাম আর দেহ মন আসিয়া তোর তুই হইলি এই মিলের জীবন। যারে চাইলাম তারে পাইলাম আর জীবনে সনর সানি বেড়ার ঘরে রাখম যতনে। প্রেম সাগরে সাঁতার দিও প্রেম সাগরে সাঁতার দিও নিয়ামত মিলি দুইজনা মিলি হইলাম একজন না। তোরে সারা একখান মিনিট
মিনিট ভালা লাগে না ও নামর আই তোর মতে একমত তোরে আপন গইতে আর নাই কোনো ভাবনা তোরে সারা একখান মিনিট ভালা লাগে না ও মিলি আইয়ে না করি কোলা তুলি কোল্লায় পরান কেন গোরের হাতটা লাগায় সারা তোরে সারা একখান মিনিট ভালা লাগে না তোরে সারা একখান মিনিট ভালা লাগে না তোরে সারা একখান মিনিট ভালা লাগে না সুলেমান, ওই সুলেমান, তুমি বাড়ি আছো না? হঠাৎ কি মনে করি এই গরিবের দুয়ারত আসিও না। তুই আলো অভিনয় করে কথা কবার চেষ্টা করছো সুলেমান। তোর মতো বহুত মাইজুরে 1 কোটি মতি জমি চৌধুরী 11 কিনি আর 11 যাচ্ছে। সতীশ সাহেব অনুভূত আই বুঝিন না পারো ন? আর আই যদি তোমার হই ব্যাগ বুঝিও নি রে, তুমি মনে মনে আর লগে বেলা করিবার আশা করছো। সতীশ সাহেব আমি অশিক্ষিত মূর্খ চাষা অনুভূত আই ঠিকভাবে বুঝিন না পারি মনে সরাসরি হন কি অভিযোগ লইয়ার এই গরিব দুয়ার আসছো। তোর মায়ের কুচরিত্রের কথা হবে না সেদিন। সতীশ সাহেব ব্যাগ কিছু জানিও নি তোর মায়েরে আর পর পিছন দিয়ে লেলাই দিই। মনে আর বিশ্বাস করো সতীশ সাহেব আয় আল্লাহর হসম হরি হর এই ঘটনা আয় কিছুই না জানি এই ফোনে ওর মুখ তাই এই ঘটনা শুনিলাম। এবার তোর মায়ের তোর ভালো করে শুনি 1 সপ্তাহের মধ্যে তোর মায়ের এই গ্রাম সারা করিবা। সতীশ সাহেব গদ্দোষ চরিত্র মাইয়া এই গ্রামত বিচারণ করি গ্রামর কলঙ্কুর ওটাইব ইয়ার কোনদিন বরদাস্ত করতাম না। ইয়ান বইলাম ইয়ান যদি তুমি নগরো তাহলে তুই বহুত বড় বিপদের সম্মুখীন হইবে। কথাকান তুই মনে রাখিবে। হে আল্লাহ চৌধুরী সাহেব ইয়ান আরে কি হুকুম দিলেন আর অজান্তে হইতো আমিও একখান ভুল করছি কিন্তু বিনা বাতাসে তো গাছের পাতা নলরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ননে? তুই আর ভালো বুদ্ধি দিও তোর কথা মনে দিন কাম করছি। এবার চাচা আমরা চুপ করে থাকুন। এবারে তুলে আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গজব আলী এন খাম করে যাতে গজব আলীর থন গজব নোয়াইয়ে কথা বলা তো কিছু না বুঝিলে সমলি বিয়াক বুঝে হইউ। তোরা এখন যা খালি বছর তাহলে দেখা করিস কথা তাহলে 500 টাকা ধর তোর তা ওরা 100 টাকা লাগে না কাগজের অবস্থা বেশি ধর 200 টাকা তুই রাখিবি শুক্কুজের 300 টাকা দিবি। যা। আসসালামু আলাইকুম। আজান তুই কিত্তে লাগিও দে এই মুহূর্তে তুই আর বাড়ি হয়ে যাগই আর তোর হন হদা উঠতাম না। বাজান বাজান আই হন্ডে যাইম। তুই সুখে ফত জানলে না জানলে যাগই এবারে তোর মতো আলমগিরি মাইয়ের জায়গা হচ্ছে না। বাজান চুপ তুই আর বাজার হইল রাখিবি আয় তোর বাপলো এবং তুই আর মাই এনো। বাজান বাজান আই আই হন্ডে যাইম বাজান। যদি যাবার জায়গা হলো হইল তাকে গলাত নলি গলাত ফাঁস দিব নলি পানি চুবিব তবু তুই আর এই বাড়ি হাল্লা করে দি। বাজান তুই আরে আজ তুই নাই মরে গুজ আর কোনো মায়া নাই আর কোনো মায়া নাই। বাজান 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 What are you? আইগা মানে আর মামু ফুসর করে দে তুই কোন আইগা আর নাম সীতাচরণ দাস কদিন আগে খাইলাম ফাঁস ভিতরে রোগী শ্বাস আইগা নইলে এই কারণেই বাঁচে গেলাম নইলে বললে আশ্বাসন রূপ একটা দুর্ভাগ্যের উঠত। কথাটা লম্বা না করি শর্টকাট মানে ইজি ভাবে বসে বলি ফেলো। বলো
আজ্ঞা আমি শুনলাম যে অনেকে সন্দেশতন কিছু পাথর আনুন। ইয়েস, পাথর মানি পোকরাস, মুক্তা, আগুন, এনার্জি, লাভ টাস। তুমি কোন পাথরের সন্ধান আইছো? আজ্ঞা আর দাঁড়ান মান বলছি বউ বউ আর হতাকাম তুই দর হীরা মানুষ ইবে তুই যাই নগ্য পাতর লইয়া গই নিশ্চয় তোর মনের আশা পূরণ হবে। তলে তলে আজ যেহেনে পারি জেন্ডেতুন পারি কিছু টিহা জোগাড় করি ওই মানুষই বেরেন্ডে যাই রে আই ভাতর এন্নুমে এন্নু তুই হাঙ্গর জাগে আইয়ে যাই। কি করি না দেখতে লাগবে না বিষ্কায় বিসর্জন করে দেরি মোর বাড়িতে কেন মানুষ থাকে আল্লাহর কই তুমি যাবে কই হ্যাঁ মাছ খাইতে বলি একটা হইতে লাগবে না আরে মাছ কা হাড়ি করেন কোন আম বাকি আছে না আইন ওগরিতে কে তোর মামি কিছু না করে মামি করে ওই না দেখতে লাগবে না তোর বসে মাই হোটেলে kapag lahat eh. Toy, ton mang Honda. Ar mo, alar ko Honda giye hotel lo bari. To no more, ar hamo na guru. কি ব্যাপার আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ হলো। মনো যে ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছে, যে ভিতরে গিয়ে বসতে বলিস না কেন? তাই কেন হইউ আর মামু কো করত নাই এই ব্যাপার তাল তো বাইনো হাল তো বাইনো আই করত বইবেলে হইতেম। চুপ কর। চলুন ভিতরে চলুন। না মানে বলছিলাম কি আহা এখানে কি বলবেন? যা বলবেন ভেতরে গিয়ে বলবেন। চলুন। খোদারে খোদা আর মামুইবে খন্ডলে মাইবে করতে নেবে। আচ্ছা আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আপনি সংসারে সবার বড় বুঝি? আমি বাবা মার একমাত্র সন্তান। ও মাই গড, সে কখন এলেন? আর আমিও। মনো মনো। জি মাম্মি। দু কাপ টি। জামালা করবেন না। আপনার কোনো কথাই আমি শুনছি না। সেদিনও কিছু না খেয়ে চলে গেলেন। ভাবি বলছিলাম কি ভাইজান বাড়ি নেই তাই বলছিলাম। আপনার ভাইজান এখন আসবেন, ভয়ের কোনো কারণ নেই। মামি মামি রে ঘরের মধ্যে নাই বলতে কিছু নাই এখন তার লাই খাওয়া দিলে বুঝিবি দিয়ে রে তুই গেলে ঠান্ডা পানি সর্বদা নেই রে যা রেখে ঘরে যা। লাল মামু লাল বর্তল ঘুরে গেছেন বন্ধ তো টাকা হলো চাপ কলার বাড়ির শরবত যত খাইবেন তত আয়ু। কি ব্যাপার এক দৃষ্টিকে তাকিয়ে আছেন আমার দিকে? না মানে ভাবছিলাম। কি ভাবছিলেন তা আমি বলে দিতে পারি। নিশ্চয়ই জ্যোতিষ শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছেন? না, আমি অনেকটা মানুষের চোখ মুখ দেখে মনের ব্যাপারটা বলে দিতে পারি। তাহলে বলুন তো এই মুহূর্তে আমি কি ভাবছিলাম? আজ নয়, আরেকদিন বলবো। ঠিক আছে, আজ তাহলে চলে। বাবা রে, বাবা দিয়া কি সারা হারাম দাদা। বাবা বাবা রে এখন কথা কইতাম আসছি তোমারে। বাবা বাবা রে তুই এখন বাড়ি যা একদম দরকারে যাই দরকার তো বাড়ি তাইলে তোর হতেন ব্যাগ কি নাই অন্য। বাবা তুই আর কথা এখন উনি যার নইলাই পরে যাইঙ্গুই পরে যাইঙ্গুই। আর ঠাকুর আর মরুন কেন ইয়া আচ্ছা দেখ আচ্ছা কি হবে হ। বাবা আইনি দি ওই কলারও বাড়ি
বিদেশে তো মানুষ গাচ্ছি রে এবার তুমি লোক পাথর আনছি রে আমি চলে চলে বিয়ে করে পারছু আর ঠাকুর এই ফোর হারণদের আর মান সম্মান কিছু দেখতো না বাবা তুই আরে মানুষের কাছে লই যাবে না আবদ তো হনুমানচল হতা হর আই তো নসিনির অফুত বাবা আই চিনি তো আরঙ্গে চাইলে চা কইবেন আই কইউ ততে কষ্ট করুম করতে ন তারপর গো পাতল লইউ তারপর দেখিবে আরে বিয়ে করে দিতে আচ্ছা ভূত এক হালুয়া তো রঙে যাইম এখন তুই বাড়ি যা আচ্ছা বাবা আজ আগলি বাবা বাবা যে আর বিয়ে করলে মাই পেবে তোরে কি রাখি বুঝে বাবা বাবা ডাকি বুঝে তুই যা বাবা মাই পেবে তোরে কিলে বাবা রাখিবু অভূত তুই নবুঝন তুই বলে ওরে বাবা ডাকে তুই তো যা বাবা ওই মাই পেবে তোরে বাবা ডাকি দেখছো না ডাকিলে একদিন মারজুম এবারে এক কুজুর মারজুম রে এক কুজুর মারজুম এক কুজুর মারজুম বাবা সূর্যদেব জগতের কল্যাণে তুই আলো দিও তোমারে তোমারে হাত জোর করে বলি ছটা খানিক আলো দি আর পর জীবন নাম তুই ফক ফক্কা হরি দিও রে বালা হটা যা দে আই করে দে তোরি কিলে কইতাম কি হলে দে তুই এই চোখ গরম করে কথা না কই চোখ গরম করে কথা না কই চোখ গরম করে কথা বলে আই বাবারে কই দিও যা বালা যা যা আইয়া তাগুন লত তুমি সাথে না না সাউন্ড হচ্ছে না বিশেষ বড় জিনিস আইয়া এ হতা নহইবে এই হোলি খালে বিশ্বাস বলতে কিছু নাই বিশ্বাসের ধরো শনি বাসা বাই কথা কেন ঠিক কই না নাম্বার 1 ফাজিল বিশ্বকাপ লয়ে গেল ব্রাজিল কিসের কারণে একমাত্র বিশ্বাসের কারণে শুকুর বদ্দা আফসু যদি হাম নয় তাহলে আর তো অন্য লাইনে হামগ্রহণ করিব চিন্তা না করছো বদ্দা আর নাম শুক্কুর আলী দাম দলে দুনে ব্যাগ কাজ করতে রাজি তোরা রায় গম মতো খুশি করছুম আরে পথা হাম্মান কি হন না হইম সমগরি ব্যাগ হইম মাত্র কয়েকখান দিন সবুর কর বদ্দা নিয়ামুচ্চা টাকা কখন দেয় রিক্কাইয়ের আচ্ছা তোরা এখন যা খালি ফজর তাহলে দেখা করিস আচ্ছা বদ্দা আচ্ছা বদ্দা বদা বাড়ির জন্য বরে সাসারে ফতত পাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাজি আজি আসছি দে এতদিন গেল গই মগর তুই সাসার লেখানা দাহর ন ফেললে না বাজি আসলে চাচা হাজা খামে বহুত ঝামেলাত আছি যাক নিয়মতর অনর কাছে যে খামে ফাটাইলাম আবদা সাসারে আই ফাড়া ব্যাগ কিছু বুঝে দি ইয়েস সে আমাকে সব কিছু বলিছি নো প্রবলেম কাম হয়ে যাবে তোমার 100% লাপটাস বেরেক সারা কথা লাভটা ইয়েস লাপটাস এই পাথর ব্যবহার করলে 21 দিনের মধ্যে তোমার ব্যাগ কাম হয়ে যাবে গই চাচা হাতের দাম কত পাথর দাম 22,000 মগর তুমি বাতি যেই যাবে 1000 টাকা কম দিবে আর কি বেরেক সারা টিয়া বড় বললাম চাচা মগর হামন চাই 100% no 1000% তোর কাউ হয়ে যাবে গই লাপটাস বেরেক সারা কথা মানে আমার কিন্তু ডর লাগে কিনে ডর লাগছে যদি আমার এই সম্পর্ক তোমার বাপে মানি হবে হীরা আই আর বাপুর ঘরে থাকব আর ভালোবাসার ভাজান হনুদিন সাপ সৃষ্টি করতো না যদি করে মানে এদিন আরা বাপ ফুতো সম্পর্ক ইতি টানি তোয়ারে লই আই এই গ্রাম সারি যাইম গুই যেবার ফতক যদি কোনো বাধার সম্মুখীন হয়, সমস্ত বাধা আই এই দু হাতে ঠেলি তোয়ারে লই সামনের নিকে যাইমে যাই
নিয়তির পরিহাসে হঠাৎ কোনো কালবৈশাখী ঝড়ে আর নির্হারা পাখির মতো যদি দুজন তুমি কেঁদে যাই কি হীরা হারার প্রেম ফুলের মতো নিষ্কলঙ্ক যদি আল্লাহর দরবারত যদি আর প্রেম কবুল হই থাকে আর দুনিয়ার দুজনে দুই কুলে থাকলেও আর দুজনে দুজনের তোই ফাইমেই ফাইম মানিক হীরা মানিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামু মাই ভেবেছে তো বহুত কোন তোমার বাড়ি হনে মুকুট খড়কে দিও ইট ইজ কম্পিউটার যুগ নট ব্রিটিশ আমল মামু বাংলা কো দাম লাগবে আমার কে কারণে আসছো না রে মুখখান কিলে রাখিও ঘুরে মনের কথা হইলে আরে আংটি দিম শনিবারে আয়ন বইতেল বারে বারে ভুল ত্রুটি ক্ষমা করি নিজের মাইয়া মনে করি শরম লাগের মুখে হন এ হাগস্থান করিস দাদা দিব তোর খামরিও 100% তোর খামরিও লাপটাস মামু টিয়ার হতো ফাতরটার দাম গাদা দিব ফাতরটার দাম 21,000 টাকা তোমার তো আদার গানিক টাকায় কম লইতে পারে আরেক কিনে সময় সময় রাইবেন দেরি আয় করি মাংসের মাইয়া হ্যাঁ ঠিক আছে তুই আর 1,000 টাকা কম দিও লাপটাস হেবি দামি পাতর ঠিক আছে আয় কি হলো শনিবার আসি আসসালামু আলাইকুম শুনো তুমি শনিবারে খুব বড় বড় আসবে আর কি যাতে তোমার সোনা মুখ কান যাতে কোনো পশু পাখি না দেখে আর কি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম লাপটাস বাবা সূর্য দেহি তুমি যদি আর মনের আশা পূরণ করো তাহলে এই ফাঁসকানির জমিন নত আজ সামনের বছর সূর্য কলার মেলা দিয়ম লক্ষ্মী সারা হারাম দাদা ফটো দিলে আবার গছ ছাড়ি বাইরে এসছে বাবা রে বাবা কি বাবা গুণধর কি বাবা লক্ষ্মীন্দা কি হবি খা বাবা তুই আজও কদিন ধরি ওই মানুষের বাড়ি লই যাবে কর কিন্তু ননদ আই আনছি করতে দিও বিয়ে করতে গুজু ও ঠাকুর সালে বেলে ওয়ান হইয়ে তুই আর মরণ কেন দিওর বাবা তুই উন্নিকে জায়গা হতা হত আর অঙ্গে কথা কহ না কি হইতাম ক বাবা চলো বাবা আজও আর মানুষের বাড়ি যাই বাবা বাবারে আজ বই চতুর্দশী আজ অদন্না ঠিক নয় গো বাবা তাহলে কালিয়ে নিবে তো চাইও বাবা কালিয়ে যদি ননদ তাহলে কিন্তু আমি মরি যাই না বাবা ওই কথা নহইস তুই ওই যে আর একমাত্র পুত্রধন হাজার ঘরের মানিক খাসল লোড়া পিতল ঠেলিয়া বাবা আর আগে তুই মরলে আর ক্রিয়াকর্ম শ্রাদ্ধ শান্তি ইন করিব হনে আয় গজ্জুম দে রে বাবা আয় গজ্জুম দে এ বলতে তো কই তোর আগে যেন আয় স্বর্গ লাভ করি পারি চল বাবা গরজ চল হ্যাঁ চলো বাবা চলো বন্ধু তোমায় ভালোবেসে দিয়েছি
সারাটি জীবন। তুমি আমার প্রাণ প্রিয়া জীবনের জীবন, তুমি আমার প্রাণ প্রিয়া জীবনের জীবন, তোমায় ভালোবেসে আমি করেছি গ্রহণ। হৃদয়েতে রাখবো বেঁধে সারাটি জীবন। তোমার প্রেমের এত সুখ আগে তো বুঝিনি, চন্দ্র তারা জেগে আছে শুনতে প্রেম কাহিনী। আজকের এই রাত বড় মধুময়, তোমার প্রেমে সাঁতার দিতে শুধু ইচ্ছে হয়। তোমার প্রেমে এত সুখ আগে তো বুঝিনি, চন্দ্র তারা জেগে আছে শুনতে প্রেম কাহিনী। আজকের এই রাত বড় মধুময়, তোমার প্রেমে সাঁতার দিতে শুধু ইচ্ছে হয়। জোছনা ভরা রাতে আমি পেয়েছি সুযোগ, তোমায় ভালোবেসে আমি করেছি গ্রহণ। হৃদয়েতে রাখবো বেঁধে সারাটি জীবন। কত কথা মনে আছে বলবো সবই তোমায়, আছো তুমি রবে তুমি চোখেরই তারায়। ফুলে ফুলে মালা গেঁথে পরাবো তোমায়, বাহনের বেঁধে নিয়ে দিয়েছি ঠাই। কত কথা মনে আছে বলবো সবই তোমায়, আছো তুমি রবে তুমি চোখেরই তারায়। ফুলে ফুলে মালা গেঁথে পরাবো তোমায়, বাহনের বেঁধে নিয়ে দিয়েছি ঠাই। অন্তরেতে অন্তর বেঁধে করেছি বড়, হৃদয়েতে রাখবো বেঁধে সারাটি জীবন। তোমায় ভালোবেসে আমি করেছি গ্রহণ। বন্ধু তোমায় ভালোবেসে দিয়েছি মন, হৃদয়েতে রাখবো বেঁধে সারাটি জীবন। তুমি আমার প্রাণ প্রিয়া জীবনের জীবন, তোমায় ভালোবেসে আমি করেছি গ্রহণ। লা 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 কি ব্যাপার, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি একটু মার্কেটে যাচ্ছি। শুনো, এটা দাও করা, এখানে তুমি তোমার ইচ্ছে মতো চলতে পারছ না। চুপ করো,
তোমার কথা মতো আমি চলতে পারবো না। আমার অনেক জিনিসের প্রয়োজন, মার্কেটে না গেলে সেসব জিনিস আমাকে কে এনে দিবে? আরে আমাকে বলো, আমি তোমার আনি দিও। না না, তুমি পারবে না। তুমি কে দিয়ে রেস্ট নাও, আমি যাব আর শোনো, আমি তোমার চাকরানি নই, বিবাহিত স্ত্রী। আমার একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতায় কোনো বাধা দিলে আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন তোমার ফিউচারটা অন্ধকার হয়ে যাবে। আশা করি তা তুমি চাইবে না। ওই রে কেন হারো না? কি হইবেন না? কিছু হইম বলে তো তোমার হারাইতাম হই। কি হইবেন হই ফেলুন। অহদা তুই আঙ্গুরি কথা হইতে লাগবি। আগামী শুক্রবার দিন তোমার লয় আর শাদি মুবারক, যার কারণে হইতাম সাইড দি আর একটা মানিজ্য আছে। এইভাবে গ্রামে গ্রামে ফাড়া বেড়াইলি। আর কিন্তু বর্তমানে একজনের মাইয়া, কেউ বিয়া করা বউ নো। মাত্র কয়েকখান দিন পরে তোমার বউতে দেখবি। যে এত ইউ এত দেখা যায়। আর মনর এখনো তুই মনে মনে মানিকের আশা করতে লাগবি। আশার উপর নির্ভর করি এরাই তো মানুষ বাস। কিন্তু যে আশার ফলাফল শূন্য, এই আশা করে লাভ কি? ইয়ানার মনের ব্যাপার। তোর মনরে ফরত ভরে লিখুম, তোর হলে বাসর সাজাইম, মানিককে খান্দিবু আর আয় হাসছু। মিলে 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 আরো দিয়ে বাজার ফাটাই দাদ বাজার কিনল আমিলে ছেলে ভিতর উগো পাউডার উগো লাবস্টি আছে। হ্যাঁ পুরো গেলি আবার আর হোস ওবু তিন কি লাগে আমা ভালোবাসা টানে আনি দেরি। ভালোবাসার হতানো হই মানিক বদ্ধ হীরারে ভালোবাসি। ভালোবাসা ঠিক কি না? কেন টিকিব? ওই ওই গজবালি তো ব্যাগ শেষ করে দিয়ে ইকের ফেস উইকে বাজাইয়ে। গজবালি বহুত খারাপ মানুষ। আমিলি আর হই বলি কে আরে ন হোস, তবে হ্যাঁ খালি মানিক বদ্দারা হোস। আয় যাই কেন ব্রেক ফেল কিরে হলদম তো রেখে একটা বাজার মিকে যাই দে খবর একটা ভাইও না। কি খবর? গজা বাড়ির লগে হীরাবুর বিয়া ঠিক হয়ে কি হস তুই হতে আগামী শুক্রবারে। তোর মামি হন রে? আর মামি তো কোন দপ্পা কে লাগায় ইয়া গরম থেকে রেস্ট লো আল্লাহ আচ্ছা খারাপ চল খারাপ বদ্দা আদি কিলে শুধু আদি কিলে শুধু বদ্দা আমি ওনার কাছে আসছিলাম দে। আর রাজাই শুদ্ধ না টুরে খাজাই শুদ্ধ না বদ্দা আমি ওনার কাছে আসছিলাম দে। চুপ ব্লাডি বাস্টার সিগালের বাচ্চা। আর কোনদিন আর এবার তুই নবি আরে কাজ হবা দিম ইউ গো বদ্দা আমি সাদা মনের মানুষ, অনারে ভুল না বুঝছেন। আসু বস তোর যে ক্যান্সার ভাই এখানে একটা ফাইট আর কোনো কথা না বাড়াই ইউ গো বদ্দা মানুষ চিন্তা অনেক ভুল বললেন। ইউ গো তুমি গিরিশকে কিছু বলেছো না? চুপ করে আছো কেন? জবাব দাও। না মানে বলছি যে সে আগে এখানে কত ঘন ঘন আসতো, তো এখন নোয়াইয়ের কি সেই জন্য কইলাম আর কি তুমি আরো ঘন ঘন আইসো ঘন ঘন আইসো আর কি। ও আচ্ছা আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। এসো এসো না। আবাজি আর মামুরিকে জন্ডিসে ভাই আল্লাহ।
হীরা আর শুনো তুমি বহুত দিন পরে হীরার হাত মনত করছি নি আর হয়তো ভুলে গিয়ে যাবার সময় তোমার ভালো মন্দ কিছু হয়ে যায় না পারি কিন্তু কিন্তু তুই কেন এত বড় ভুল করলি হীরা আই আই আবার কি ভুল করলাম তোমার বাপে গজবালির পর তোর বিয়ে ঠিক করছি ইয়ান তুই কেন মানিলি হীরা বাপুর কর্তব্য বাপে করের তাছাড়া আমি কো গরিবের মাইয়া যার লোকে হইবে হোক আর বিয়ার ওদিকে কি আর আজনের ঘরের হলো ত্রাই দিতে পারিব না হীরা তৈলি কি তুই এতদিন আর পরে ভালোবাসার অভিনয় করছি না হীরার বন্যান নিষ্পাপ নিষ্পাপ ফুলের মতো পবিত্র অভিনয় আর হইয়াই না জানি অভিনয় তুই আর লোকে করছো দেয় আর সরলতার সুযোগ লই আর আর ভালোবাসা লই আর তুই সিরিবিরি কিনলো দে হীরা হ্যাঁ তোর লোকে ছলনা করছি ছলনা যদি নকরি তাহ তাহলে কিনলে তো আর বাপে আর বাপের ঘর তাই এর অপমান করে কি আর বাপে সাসার অপমান করে কি ঘরের জায়গায় তুই তো আর বাপের প্রচার করছো আই এখন যাই আর বাপের প্রচার করছো বদমান কেছে কি কি হল তোরা আর আমি সঙ্গে দেখতে পড়া আইসি রে কতক্ষণ হই কিছুক্ষণ আগে এসে দিকে বাইরে সেটা আরা দেখি মানিককে বাড়ি দেখছি মনয় আর ফতর খেন্ড হয়ে খারাপ বদা সিন্ডিয়া নগর আর আছে তোরা আসুস বলি আর মনে যথেষ্ট ভরসা আছে মানিক হঠাৎ তুই বাড়ি চলে আসতে বাধ্য হইলাম কারণ কারণ হঠাৎ করে আন মনে আঘাতে চাপ পড়ে গিয়ে হাতে শর্মে মন নয় ঠিকই কি হস তুই বেশি কিছু কথা হইবার বাসায় হারাই ফেলাই বাজান তোর কথাবার্তা কিছু বুঝিন না পারিস তুই আসি দনের মুখে তো একখান ফসলের জবাব চাই অনেক কি হারণে চলন সাজা বড় বড় হতা হয়ে শুন কি হারণে হইস তুই এর ভালো করে জানাস আর জানি রে তুই কি হারণে বাবার হাতে খুব ইচ্ছা দিলি উচিত কথা হইবে সুশিক্ষিত অনেক হার দিন বাজান তাই বলি রে আয় তোর এন শিক্ষা নদী যার কারণে তুই উগ্র শাসার মায়া লয় দিন রাত আড্ডা মারিবি আর বলি যাবি হাস সমাজের কথা সমাজ ক্ষীর সমাজ যে সমাজ উঁচু নিচুর ভেদাভেদ করে এই সমাজ আই নমানি বাজান তুই উগ্র শাসার মাইয়া রে যে হতায় এতদিন গোপন রাখিলাম বাজান আই আজি ওনার হর আই হীরারে ভালোবাসি কি মন ফরান উজাড় করে ভালোবাসে বাজান যার কারণে ওই শাসার মাইয়ারে ওনা তো ফুতুর বই শিপ্পে গর্তানন করিব আর যদি মন ন মানো এই মানিকের জীবনতন যদি হীরা হারি যায় গই তলে আই এই বাড়ির মায়া ত্যাগ করি আই ঝন্ডে মনে হয় আই হ্যান্ডে যাইঙ্গই বাজান হ্যান্ডে যাইঙ্গই মানিক আপনাকে নিশ্চয়ই মন্দ কিছু বলেছে আর সেই জন্য একদিন আপনি এ বাড়িতে আসেননি না না আমাকে মন্দ কিছু বলেনি তাহলে আসেননি কেন অফিসে কাজের খুব চাপ তাই সময় পাইনি আমি ভাবছিলাম মিস্টার ঠাকুর খান কি বললেন স্বামীর নামটা আপনি মুখ দিয়ে উচ্চারণ করলেন স্বামী আমার বয়সটা আর ওর বয়সটা আপনি ভালো করে লক্ষ্য করেছেন আপনি কচি কুকি তবু ওনাকে স্বামীত্বে বরণ করে নিয়েছেন ও আমার স্বামীর ভূমিকায় অভিনয় করে যাচ্ছে আমার আসল স্বামী
আমার মনের স্বামী কে? আপনি। প্রথম যেদিন আপনি এই বাড়িতে এসেছেন সেদিনে আপনি আমার মনের দরজায় ধাক্কা দিয়েছেন। তার মানে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি ভুল করেছেন। কেন? আমি বিবাহিত। কি বললেন? মিথ্যে বলছি না, যা সত্যি তাই বললাম। এতদিন কেন বলেন না আপনি বিবাহিত? বললে আপনার চরিত্রটা সম্পর্কে কিছুই জানতে পারতাম না। আচ্ছা চলো। বদ্দা হলো যা মালা গলা দে। মালা দে। একটু সত্যি বড় তোর মালা গলা দে হলাম না বড়। একটু লাঠি মারি ফের বাদি ভাই ঘুরে নিন বড়। আর কে যেতে লাগো? হার গলা দিবেন না হবে না? এই সিবি দিউম। তা গলা মালা দে। ফিরোজ দে। ফিরোজ মামা পরে দি। বদ্দা ইয়েন কিনলেন? আসলে ভাই তোমার তো এতদিন নাও চিনি, তুই তো সাধারণ মানুষ, যার কারণে তোমার গায়ে মালা দি প্রমাণ করলাম আসলে তুই বাজারের আজেবাজে কি ন, আসলে গাওয়া ঘি। তুই কি কো মামু সিবি দিয়ম টিকের হানে মিথ্যা। বদ্দা বদ্দা রে আগাই এলাম তো সাধারণ লোক ভাবলে আর জিজ্ঞা হই ইক্কা গায় আর কোনো দোষ নাই। পালে গায় ন পালে না হয় বেহাত ফেজার মালিক হইল তো গজবালি। গজবালি তোরাই সহজে সাইতেন ন। এ বদ্দা এন ধরা ধরিবে যেন সহজে ছুটি যাই না পারে, ছুটিলে কিন্তু ব্যারেক ফেল। ব্যারেক আর মনত তুষের অঞ্জালা দি তে দুলা সাজি বিয়ে করতে যাইব ইয়ান কোনো দিন সম্ভব নয়। আজই তারপরে ফসলা আজি এই বুঝিবে গজব অ্যাকশন খাইয়া হয় মার টু মার ব্রেক। এই সিদিন দিয়ে দে মধ্যে দিয়া আদু নলে তোরা ফাতর মারি তোর ফাতর বেসা তো ভাই বাইর কই কজ্জুম তো কজ্জুম তোর একদিন কে আরেকদিন কামরসা তোরা এই সিদিন তোরাই হসিদা সরর তুই আর দূর কাতি না হসিদা সরর টান 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 বলা আই তো না পারি গজবানি সামনের মিক্কা কোহাই নদী পিছন মিক্কা ফিরি লম্বা লম্বা হাইমারি সোজা বাড়ি যা মানে কি সামনে তো সরে হারা ইরের লগা দিয়া সাথে বড় আই বাসি দেখতে তোর মতো জানোয়ারের বিয়া হিরার লগাই হনদিন হইতাম জান মানে কি সামান্য মুসইরে বাঘের সামনে হারাইউস কিন্তু সাবধান সমতাকে সরে হারা তোর মতো জানোয়ারের শিক্ষা দিবার হাতিয়ার আর লগেই অভয় অভয় আরে মানিক মানিক চুগতেন মানিক শুধু শুধু উগ্র মাত্র গুলি তুললাই হর্ষ গজম এই খেলনার পিস্তল দিয়ে কি সুন্দর এক খেলা হয়ে ফেলাইলাম। শহীদ রাজু চল বিয়ের আসলে চল।
লক্ষ্মী সারা পুরা ये पिनारे अत्तर करी ये क्या सकते ही मुझे लड़ाई करेंगे अब वो क्यों वो सिंग तुम तो सिटी आयु कौन हो देखी থাকো হবে না এই দড়ি তেরে দৌড় আগুন তুল 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 আগুন তুল তুল আর কি কো বাজবো থাকো খান দেখছো তো তোমার থাকো খান মারি রক্ত খেলা এই তোর হাতারি খেলা হাতারি খেলা তোর মতো সিটি আর দেখে সে তার কিছু না কিছু হইজি বেলা প্রায় 2টা বাজে যার কই আমি তুই চিন্তা করিস হারে ফাটাই রে খবর গান লই কি ব্যাপার হিরে দূরে দূরে হরে যান ওই ব্যাপার কি এই তোরা ভেবে যা হাই হিরে রাজ দেখ এই চল হিনা হিনা তুই এখন দূরে দূরে হরে যা হিরা আমি মরতাম যদি হিরা চল তুই কি হইতে লাগবে হিরা আজ তোর বিয়ে আর লোকে ওই লম্পট দুশ্চরিত্র গজবালির লোকে কি হয়তো না জানো হিরা ওই গজওয়ালির আইন এই গ্রাম সারা ঘুরে এসছি হ্যাঁ হিরা যা করছি করছো এত বড় ব্যাপার কিন্তু তুই আর এখন যাইবার পদ্ম আর কোথায় নিজেই বাঁচছিল কিন্তু আই বাসে দেখতে নইতো না হিরা জিয়ারে বেরো শাসি ইয়ার জোট ইউ তোর জীবন কি দাম আছে মরুত বিরোধ চালালই বাসে তাহলে উত্তর বলে যাওয়ার কই বহুত ভালো কিন্তু হীরা সারা এই মানিক বাঁচিব কেনে হীরা হীরা সবুর পানি মশো বুঝি অভি তোমার অতীত মনের বেগ জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই চলো চলো আরে গ্রাম তো এই মুহূর্তে যাই আইও তোর লগে যাই ওনার লগে হন্ডে যাবেন সুধীর সাহেব তুমি যেন তোর মায়ের ফিরে নিবে লাই যাও আইও আর পরে ফিরে নিবে লাই তো ভাই কিন্তু ওনার লগে গেলি গ্রামের মানুষ কি হইব কোন সমাজের মানুষ আর দুজনের এক লগে দেখিলি অনুপবাস করিব সুলেমান একদিন একদিন তোর হাই বহুত বড় হতা হয়ে ভাই আজ তার প্রতিদানে আজ তুই আর বহুত কিছু হইতে পারো নীরবাই সহ্য বুঝু কিন্তু যে দাওগিয়া লই তোর কাছে আসছি যাবি তোর ভাইয়ের আজি এই পুতুল বগরিয়ে গহল যেতাম চাই ভাই সুধীর সাহেব অনে আর অমন উজে ফাসা চল রাজু আর তাই হিরার মানিকুর তোই লই আই চল চল কি হীরা বিয়ের হতা শুনি কালা করে ফেলে গেছে আমি চিন্তা করি কি চিন্তা করো যে মন চুরি করি দায়িত্ব না ফেললা তুই একদিন হইলা দেন নে আই ফাক্কা শিয়ানা সোর তুই গিয়ে আই লই দাই যেতাম কিন্তু কিন্তু কি আল্লাহর দরবার তুন আর প্রেম কবুলে গি এ নে আর দাইজন ন করে দাইবার আগেই মন চোরা আর মন হারাগার বন্দি হই হীরা মানি হীরা মানি হীরা মানি